السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا إلى قوله وابن السبيل وما ملكت أيمانكم। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 13 সফর 1447 হিজরি মোতাবেক 7 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আমরা বেশ কিছুদিন পূর্বে ধারাবাহিক বিভিন্ন হক নিয়ে আলোচনা করেছি। দু একটি হক আরও বাকি আছে আলোচনায়, যদিও আলোচনা শেষ নাই। তবে একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে মেহমান এবং মুসাফিরের হক। অতিথি বাইরের হলে সাধারণত মুসাফিরই হয়, এজন্য একটি বিষয় শামিল করব। অতিথির হক, মেহমানের, অতিথি যে আপনার ঘরে এসেছে বা আপনার গ্রামে এসেছে আর সে আপনার বিশেষ অতিথি অথবা মুসলিমদের অতিথি, আর সেখানে আপনি আছেন, আপনি তার মেহমান নওয়াজি করতে পারবেন, আতিথ্য করতে পারবেন, আর তার জন্য এমন ব্যবস্থা নেই যে সে অপরিচিত হইলেও সে সেখানে খরিদ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এমন পরিস্থিতি নেই। এই ক্ষেত্রে আপনার পরিচিত হোক আর নাই হোক, আত্মীয় হোক আর নাই হোক, জি আপনার অজানা কোনো ব্যক্তি হোক, এমনকি যদি অমুসলিমও হয় শরীয়তের বিধান, তো সেখানে অতিথির অধিকার রয়েছে। আমরা যে হকগুলি নিয়ে আলোচনা করেছিলাম সেগুলি বিশেষভাবে সূরা নিসার আয়াত নম্বর 36 থেকে পয়েন্টগুলি নেওয়া হয়েছে, যেখানে রব্বুল আলামিন 10টি হকের কথা বর্ণনা করেছেন। শুরু করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের হক দিয়ে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের হক, আল্লাহর সাথে শরীক স্থাপন না করা, আর তারপরে পিতামাতা ইত্যাদি। এইভাবে এই 10টির মধ্যে 8 নম্বর হক আল্লাহ বলছেন ওয়াবিনিস সাবিলি ওমা মালাকাত আইমানুকুম। বারবার করে গোটা আয়াতটি তাফসীর অথবা অনুবাদ করলাম না। 8 নম্বরে আল্লাহ বলছেন ওয়াবিনিস সাবিল, আর মুসাফিরের হক। মুসাফির যে বাইরের আগন্তুক ব্যক্তি, বাইরের লোক, আর আপনার গ্রামে এসেছে, আপনার মহল্লায় এসেছে, আপনার মসজিদে এসেছে, আর সেখানে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা না থাকে বা তার কাছে হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, হোটেল রেস্টুরেন্ট আছে, কিন্তু তার কাছে পয়সা নেই, এটা তো হতে পারে। যদি আজকাল অধিকাংশ জায়গায় আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, পয়সা থাকলে আপনি খাবার পেয়ে যাবেন, কিন্তু এমনও পল্লীগ্রাম আছে যেখানে পয়সা থাকলেও খাবার পাওয়া যাবে না। জি, ইসলাম সর্বযুগের জন্য, সর্বস্থানের জন্য। তো এইরকম ক্ষেত্রগুলিতে আপনার আমার ওপর ফার্জে কিফায়া। কোনো গ্রামে এসছে, তাহলে গোটা গ্রামবাসীর ওপর ফার্জে কিফায়া যে কেউ তাদের মধ্য থেকে আপ্যায়ন করবে অতিথির, মুসাফিরের। যদি খাওয়া দাওয়া না দেয় আর সে ক্ষুধার্ত থাকে, তো সবাই গুনাহগার হবে। ওলামারা বলেছেন যে আজকাল মানুষের কাছে পয়সাও থাকছে, তারপর পয়সা শেষ হয়ে গেলে দেশ থেকে পয়সা নিয়ে আসাও সম্ভব, আর তারপরে খাবার দাবার পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হাটে বাজারে, এমনকি গ্রামগুলো শহরের মতো হয়ে গেছে। সেই ক্ষেত্রে যদি তার কাছে পয়সা থাকে, অভাব না থাকে, তাহলে তখন আর ফরজ থাকে না, তখন মুস্তাহাব, ভালো। আমরা অতিথি কাকে মনে করি?
আমাদের দেশের ভাষায় অতিথি মানে আত্মীয়, আপনার নিজের বংশের, না হয় আপনার, হ্যাঁ হ্যাঁ, আপনার বাবার বংশের, না হয় মায়ের বংশের, হ্যাঁ, আর না হলে আপনার শ্বশুর বংশের, তাই না? আর না হলে বন্ধু মহল। এই চারটার বাইরে আমাদের অতিথি নেই। বাপের বংশ, মায়ের বংশ, আর স্ত্রীর বংশ, হ্যাঁ, আর বন্ধু মহল, হ্যাঁ, এসব মানে বংশের নয়, কিন্তু তাদের সাথে খাতির আছে, দুনিয়ার স্বার্থ আছে। এর মধ্যে বিশেষ করে এই 25-30 বছরের ভিতরে পৃথিবীর মানুষের এমন, এবং তাদের সাথে মুসলিমদের এমন অবস্থার পরিবর্তন ঘটেছে যে দুনিয়ার যদি স্বার্থ থাকে তো তার সিরিয়াল 1 নম্বরে, বাপের বংশেরও 1 নম্বরে সিরিয়াল নেই, মায়ের বংশেরও 1 নম্বরে সিরিয়াল নেই, আর আপনার শ্বশুর বংশেরও সিরিয়াল নেই, হ্যাঁ, আর কোনো কোনো মানুষের কাছে 1 নম্বরে শ্বশুর বংশ, স্ত্রীর বংশ, স্ত্রীর বংশ 1 নম্বরে, আর বাবার বংশ বা মায়ের বংশ তাদের দেখা সাক্ষাৎ হইলেও খোঁজ খবর নেই না। জি, আল্লাহ হেদায়েত দান করুন। জি, সবচেয়ে বেশি হক যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে, বাবার বংশ আর মায়ের বংশ। তারপরে হচ্ছে বৈবাহিক সম্পর্ক। জি, বৈবাহিক সম্পর্ক, জি, নর হোক অথবা নারী হোক, বৈবাহিক বিবাহের মাধ্যমে যে সম্পর্ক হয়েছে, জি, শ্বশুর বংশের আত্মীয় স্বজনরা এরা। আর তারপরে বন্ধুবান্ধব, যদিও দিনদার পরহেজগার যত বেশি হবে তাদের হক বেশি, আলেম ওলামাদের হক বেশি, পরহেজগার লোকদের হক বেশি, সেটা ভিন্ন বিষয়। কারণ সেটা হচ্ছে দিনের সম্পর্ক, ধর্মের সম্পর্ক, ইমানের সম্পর্ক। আর দিনের সম্পর্ক দুনিয়ার সম্পর্কের চাইতে বেশি শক্তিশালী হইতে হবে। এটি আরেকটি বিষয়, এটা অনেকেই হয়তো খেয়াল করছেন না। ধার্মিক, দিনদার, পরেশগার, হ্যাঁ, কিন্তু আপনার আত্মীয় না, আপনার বাবারও বংশ না, মায়েরও বংশ না, শ্বশুর বংশ না, খাওয়াচ্ছেন না না, আপনি এই ক্ষেত্রে ভুল করছেন, অন্যায় কাজ করছেন। তাহলে আপনার কাছে আপনার ইমানি সম্পর্ক দুর্বল, আপনার রক্তের সম্পর্ক সবল। একটি পয়েন্ট আমাদের আসবে যে আপনার খাবার দাবার দাওয়াত যেন ভালো মানুষরা খায়, হ্যাঁ, এইখান থেকে এই বিষয়টিকে কেন্দ্র করে। জি, তো বলছিলাম যে অতিথিদের হক নিয়ে আলোচনা করব। অতিথিদের আপ্যায়ন করা বা সম্মান করা এবং তাদের সাথে সদাচরণ করা, এটি হচ্ছে উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত, যেগুলির মাধ্যমে মানুষ একজন চরিত্রবান হয়। ভালো বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি চরিত্রবান। এর বিপরীত যেগুলো খারাপ চরিত্র, খারাপ অভ্যাস, হ্যাঁ, সেগুলি থেকে মুক্ত থাকতে হবে, ইতিবাচক নিতে হবে, তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন। খারাপ অভ্যাস থাকবে না, খারাপ চরিত্র থাকবে না, খারাপ আচরণ থাকবে না, আর ভালো আচরণগুলি থাকতে হবে। তো যেসব ভালো আচরণ এবং শিষ্টাচার ইসলাম শিখেছে তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে অতিথির সম্মান করা, আপ্যায়ন করা। আর ভালো চরিত্রের মাধ্যমে মানুষ জান্নাত যেতে পারে। অধিকাংশ মানুষ যারা জান্নাতি হবে, সংখ্যাগরিষ্ঠ যারা হবে জান্নাতি, তারা চরিত্রবান, চরিত্রের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে জান্নাতে বেশি যেতে পারবে, তাওহীদের সাথে, তাওহীদের সাথে। কিন্তু ফরজ ইবাদত ঠিক রেখে, এই না যে ফরজ নামাজ নেই, ফরজ রোজা নেই, ফরজ জাকাত নেই, ফরজ হজ নেই, আর শুধু চরিত্র দিয়ে জান্নাত যাবে তা নয়। কিন্তু এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে একজনের অনেক নফল সালাত আছে, নফল নামাজ আছে, অনেক নফল রোজা আছে, আর অনেক নফল উমরা করে, নফল হজ করে, বছর বছর প্রায় 2-4 বছর পর পর হজ করতে থাকে, আর তারপরে আপনার অনেক নফল দান সাদকা আছে, কিন্তু তার চরিত্র ভালো নয়। তো দান সাদকা আর এইসব, এই নফল নামাজ, নফল রোজা, নফল হজ দিয়ে আর নফল উমরা দিয়ে জান্নাত যেতে পারবে না। আপনার চরিত্রবান হওয়া আপনার নফল ইবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ, নফল কাজের চাইতে গুরুত্বপূর্ণ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে সুনান ইবনে মাজাহ, আল্লামা হাদিসটিকে হাসান বলেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয় কি সম্পর্কে, আন আকসার মা ইউদখিলুন নাস আল জান্নাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটা কি? অধিকাংশ মানুষের জান্নাতে যাওয়ার মাধ্যম বা কারণ কি? বলেছেন তাকওয়াল্লাহ, এক আল্লাহর ভীতি, আল্লাহর ভয় অন্তরে। তো আল্লাহর ভয় থাকলে আপনি শিরক করবেন না, নাস্তিক হবেন। আল্লাহর ভয় থাকলে আপনি বেনামাজি হবেন না, তাই না? আল্লাহর ভয় থাকলে ফরজ ওয়াজিব ছাড়বেন না আপনি, রোজার দিনে পানাহার করবেন না আপনি,
জাকাত মারবেন না, আপনি গরিবের হক নষ্ট করবেন না, তো আল্লাহর ভয়ে ভীতি তাকওয়াল্লাহ, কোনো গুনাহে লিপ্ত হবেন না আপনি। আর গোনা ভুল হয়ে গেলে সাথে সাথে তওবা করবেন। দ্বিতীয় কারণ জান্নাতে যাওয়ার, অধিকাংশ লোকের জান্নাতে যাওয়ার, সেটি হচ্ছে হুসনুল খুলুক, চরিত্রবান হওয়া। বলছিলাম যে অতিথির আপ্যায়ন করা বা অতিথির সম্মান করা, এটি হচ্ছে একটি উত্তম চরিত্র। কেন? মানুষের আপ্যায়ন করলে, হ্যাঁ, মেহমানের খাতির করলে, এতে মানুষের মাঝে, মানব সমাজে কি হয়? ভালোবাসা, সম্প্রীতি বৃদ্ধি পায়। আপনার সম্পর্কে যদি ভুল ধারণা থাকে বা দূরত্ব থাকে, খাওয়ান, হ্যাঁ, তাহলে দেখবেন যে এগুলো সরে যাবে। হাদিয়া তো উপহার দেন, উপঢৌকন দেন বা দাওয়াত দেন, এগুলো দূর হয়ে যাবে। এবং অতিথি পরায়ণতা বা অতিথির মেহমানের আপ্যায়ন করা, সম্মান করা, এটি হচ্ছে আম্বিয়া রসুলগণের সুন্নাত। শুধু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নয়, আম্বিয়া রসুলগণের সুন্নাত। প্রাচীন যুগে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম অতিথির আপ্যায়ন কেমন ভাবে করেছেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন দুটি আয়াতে এই বিষয়টি দুইটি জায়গা বর্ণনা করেছেন। এক হচ্ছে সূরা হুদের কয়েকটি আয়াতে, আয়াত নম্বর 69, 70 এই আয়াতগুলিতে বর্ণনা করেছেন। আরেকটি হচ্ছে সূরা জারিয়াতের আয়াত নম্বর 24, 25, 26 আয়াতগুলিতে। আয়াতগুলি শোনায় যে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে অতিথির আপ্যায়ন করেছেন। অথচ আমাদের সমাজে অতিথির আপ্যায়নের জন্য ধরেন আধা কিলো গোস্ত, আধা কিলো মাছ বা অল্প কিছু এরকম নিলেই চলে, তাই না? এই চলে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ দেখেন, আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা, বলছে যে আমার দূতেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে আগমন করলো। আল্লাহর দূত কারা? ফেরেশতারা। ফেরেশতাদের দল হঠাৎ করে মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে গিয়ে পৌঁছিলেন। কিসের জন্য? সুসংবাদ দেওয়ার জন্য। বিল বুশরা, গিয়ে সালাম, কাবু সালাম, সালাম বললেন। সালাম বলাও প্রাচীন সুন্নাত। ফেরেশতা সালাম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম সালামে জবাব বললেন সালামুন, মানে ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য, এখানে সংক্ষেপ করা হয়েছে। মেহমান আসতেই তিনি গায়েব জানেন না, নবী রাসূলুল্লাহ অদৃশ্যের কথা জানতো না, যে আসলে রহস্য কি, এরা মানুষ নয় ফেরেশতা, জানবেন কি করে আল্লাহ না জানালে। সুন্দর সুন্দর মানুষের আকারে সুন্দর রূপ ধারণ করে তারা পৌঁছেছেন। দ্রুত তিনি একটি বাছুর ভুনা গোস্ত নিয়ে এসে হাজির করেন। গোটা একটি বাছুর, বাছুর বলেন তো, হ্যাঁ, একটা বাছুর। যেমন আরবরা গোটা খাসি, গোটা উটকে এরা কি করে, সিদ্ধ করে গোটাই নিয়ে বসে যায় খেতে। প্রাচীন ইতিহাসে ইব্রাহিম আলাইহিস সালামের গোটা একটি গরু কি করলেন, ভুনা করে নিয়ে এসে হাজির করে দিলেন। কয়েকজন, হ্যাঁ, মানুষ রূপের ফেরেশতা। তিনি বলছেন মানুষ এসেছে, তারা পরিচিত, আগন্তুক অপরিচিত মানুষ। হ্যাঁ, তাদের দিন ধর্ম জিজ্ঞাসা করেছেন, কে না কে, কিছুই না, মানুষ এসেছে, খেতে দিতে হবে। জি, সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা। তাহলে আপনার বাড়ি থেকেও যদি আসে, আপনার মসজিদে আসে, মানে সব গ্রামগঞ্জে আমরা দেখি ছোটকালে যে হঠাৎ করে একজন মুসাফির মসজিদে এসছে, গ্রামের লোক কেউ ছিল না, নামাজ পড়ে চুপচাপ সব বেরিয়ে চলে গেল। হয়তো গ্রামে একজন অথবা দুইজন ভালো মানুষ আছে, তারাই খোঁজ খবর নিয়ে বাইরের লোকটি এসছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা দিতে হবে, বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াইলো অথবা বাড়ি থেকে খাবার দিয়ে পাঠালো। ফলাম্বারা আইদিয়াম, খাবার নিয়ে এসে হাজির করে দিলেন গোটা একটি গরু ভুনা, কিন্তু তাদের হাত সেদিকে বাড়ছে না। হ্যাঁ, খাবার ছুঁয়েও দেখছেন না। নাকি রাহম, তখন এটা তাকে অবাক করলো। ইব্রাহিম আলাইহিস সালাম কি আশ্চর্য লাগলো, যেটা কেমন কথা, খাবার সামনে আছে আর খাবার খাচ্ছেন এরা। ওয়াউজাসা মিনহুম খিফা, তারপরে ভিতর ভিতর ভয় পেতে লাগলেন তিনি। ভয় পেলে, যেটা কেমন কথা, জিন তো না, হ্যাঁ, কি বিষয়টা, কেন খাচ্ছে না, বা চোর ডাকাত তো না, শত্রু তো না, খাচ্ছে না কেন? আলু,
ফেরেশতারা কিন্তু উপলব্ধি করেছেন। মানুষের চেহারা দেখলে অন্তরের খবর খানিকটা পাওয়া যায়, তাই না? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখে বুঝতে পেরেছেন ফেরেশতাগণ, তারাও গায়েব জানতেন না আল্লাহ না জানালেন। যদি আল্লাহ জানেন সেটি ভিন্ন বিষয়। ভয় পেয়েছেন দেখে আমাদেরকে, তখন বললেন লা তাখাফ, আপনি ভয় করিয়েন না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমাদেরকে প্রেরণ করা হয়েছে লূত আলাইহিস সালামের সমকামী পাপিষ্ঠ জাতিকে ধ্বংস করার জন্য। আমরা ফেরেশতা, আমরা মানুষ না, আমরা খাবার খাবো না। আমরা আপনাকে সুসংবাদ দিতে এসেছি যে আপনার ঘরে এ শাক আসতে যাচ্ছে, এ শাকের সুসংবাদ ছিল। আর তারপরে আমরা চলে যাবো এখান থেকে। লূত আলাইহিস সালামের জাতি যে সমকামিতা, নোংরামিতে, অশ্লীলতায় লিপ্ত রয়েছে, সেই জাতিকে ধ্বংস করবো, নিশ্চিন্ন করবো। তারপরে সূরা যারিয়াত আল্লাহ বলছেন হালা তাক হাদিসু যায়ফি ইব্রাহিম আল মুকরামিন, হে নবী তোমার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের সংবাদ এসেছে, তাদের কাহিনী তুমি জানো? আল্লাহ জিজ্ঞেস করছেন কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তুমি কি এই ঘটনা জানো অন্য কোন সূত্র দিয়ে? শোনো, ইয দাখালু আলাইহি, হঠাৎ করে এই মেহমানরা তার বাড়িতে প্রবেশ করলেন। ফাকালু সালামা, সালাম বললেন। কালা সালাম, তিনি সালামের উত্তর দিলেন। কওমুন মুনকারুন, কিন্তু তাদেরকে দেখে তিনি আশ্চর্য হলেন যে এরা কেমন। যদি মুসাফির হয়, আর একটা ভয়ের বিষয় ছিল, মুসাফির যদি হয় তাহলে তাদের সাদা ধবধবে এত সুন্দর কাপড় কি করে থাকবে? আজকালকার এখনকার মতো তো না যে গাড়িতে কারে আসছে, আরে হেঁটে আসবে, উটের পিঠে আসবে, তো ধুলো বালি তো থাকবে, ময়লা আবর্জনা থাকবে, বুঝাই যাবে। কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর তাদের কাপড় চোপড় ইত্যাদি পোশাক। ফারাগা ইলা আহলিহি, তাড়াতাড়ি দ্রুত ছুটে গেলেন নিজ পরিবারের কাছে। ফাজা বিইজলিন সামিন, এবং তিনি একটি মোটা, এই না যে দুর্বল, একটি বুড়ো, একটি মোটা সোটা একটি গরু একবার ভুনা নিয়ে চলে আসলে। এখানে মোটার কথা বলা হয়েছে, আগের আয়াতে বলা হয়েছে হানিজ মানে ভুনা। দুটো ফায়দা দুই আয়াত থেকে হইল। তো ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে মেহমানের কি করেছেন? আতিথ্য করেছেন। মেহমান আতিথ্যের ক্ষেত্রে যদি আপনার বিকল্প কেউ না থাকে, আর তার কাছে খাবারের পয়সা নেই হয়তো, অথবা সেখানে খাবারের ব্যবস্থা নেই, তাহলে কিন্তু ফরজ, তাহলে ফরজ, না হলে মানুষ অনাহারে মারা যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে মেহমানের হক কয়দিন, এই বিষয়টি এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। তিনি বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, আপনি যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হন তা এই কাজ করবেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য তাকিদ করা। আপনার যদি আল্লাহ বিশ্বাস থাকে, পরকাল বিশ্বাস থাকে, তো এমন কাজ করবেন, হ্যাঁ, যেন আপনার ইমানে একটু নক করা হয়, নাড়া দেওয়া হয়, যে আপনি যদি সত্যি মুসলিম হন এরকম কাজ করবেন। যদি আল্লাহ পরকালে কেউ বিশ্বাসী হয় তাহলে সে যেন অতিথির সম্মান করে, ফালইউকরিম দাইফা, অতিথির সম্মান করতে হবে। সম্মান যাতে সম্মান হয়। আপনি কোন কথা কাজে সম্মান বোধ করেন নিজের জন্য, যা আমাকে সম্মান করছে, সেটা আপনাকে বুঝতে হবে অন্যের ক্ষেত্রে। কথাটি ব্যাপক কিন্তু, কারণ সম্মান দুটো একটা কথা দেওয়া হয় না, দুটো একটা আচরণ দেওয়া হয় না, সার্বিক ক্ষেত্রে সম্মান দিতে হবে। জায়েজা তো ইয়াউমান ওয়া লাইলা, স্পেশাল খাবার দেবে, জায়েজা পুরস্কার, স্পেশাল খাবার, একটু লৌকিকতার সাথে, মানে অপচয় নয়। হ্যাঁ, আর সীমা ছড়িয়ে যাবেন না যে 20 রকম 30 রকম আইটেম করবেন। হ্যাঁ, না না না, এগুলো বাড়াবাড়ি, এগুলো বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, যেমনটা আমাদের বাঙালি সমাজে হয়। আর যেমন একটা অপচয় আমাদের সমাজে হয়, বাঙালি সমাজে। আর তারপরে সীমা লঙ্ঘন হয় যে 2-3 দিন আগে থেকে চলছে, আর 20 রকম 30 রকম কে কত আইটেম দিতে পারে, একটা কম্পিটিশন চলছে। এটা অপছন্দনীয় কাজ, বরং অনেক সময় নাজায়েজ। আর আরেকটি হচ্ছে যে খাবার লাগবে অল্প, আর এত বেশি নিয়ে চলে আসলেন। সামান্য কিছু খাওয়া হইলো, আর তারপরে সেটা কোনো গরিব মিসকিনের কাছে পৌঁছেও দিলেন। পৌঁছে দিলেন ঠিক আছে, বেশি করে আপনি বাকশাক করেন, মেহমান যা খেলো খেলো, আর তারপরে আপনি গরিব মিসকিনে পৌঁছালেন। কিন্তু গরিব মিসকিনকে না পৌঁছে দিয়ে সেটা আপনি ফেলে দিলেন, নষ্ট করে দিলেন, পচিয়ে দিলেন, সরিয়ে দিলেন, হারাম কাজ করলেন।
এ দুটো নাজায়েজ কাজ, এই দুটো নাজায়েজ কাজ। এত বেশি আইটেম নয় যে হ্যাঁ যে সে দিশেহারা, খাবি কোনটা, খাবি কোনটা, ভালো ভালো খাবার ভালো লাগছে না এত আইটেম থাকার কারণে, এমনটা যেন না হয়। তো একটা দিন স্পেশাল খাওয়াইতে হবে, এবং এটা জরুরি, একদিন খাওয়াইতে হবে না। জিয়াফত সালাসাত আইয়াম, তারপরে 3 দিন পর্যন্ত হচ্ছে জিয়াফত মানে দাওয়াত, যেটি সুন্নাত মুস্তাহাব। 3 দিন পর্যন্ত এটা হচ্ছে সুন্নাত মুস্তাহাব, এটা ওয়াজিব নাই। ফামা বাদা যালিকা ফাহুয়া সাদাকা। আর 3 দিন পরে যদি কেউ আপনার বাড়িতে অবস্থান করে, যাচ্ছে না, মেহমান এসছে তো যাচ্ছেন, অনেক সময় ঠিক আছে 5 দিন 7 দিন 8 দিন আছে, কেন শ্বশুর বাড়ি গিয়ে অনেকে থাকেন না, না ওইটা শ্বশুর বাড়ি মানে আপনার অধিকার আছে খাবার নাকি, আপনিও মেহমান, জামাই আপনি মেহমান। তো 3 দিনের অতিরিক্ত এটি হচ্ছে সাদাকা, মানে এটি নফল কাজ। যদি খাওয়াইতে পারে খাওয়াবে, আর যদি বলে যে আর পারছি না তো কোনো অসুবিধা নেই, আর এটা তো কোনো অসম্মান হলো না। তারপরে আর কারো বাড়িতে গিয়ে আপনি এত সময়, দীর্ঘ সময় ধরে আপনি থেকে যাবেন না যে তাদেরকে আপনি ঝামেলা ফেলে দেন, পেরেশান করে ছাড়বেন না আপনি। তো যত তাড়াতাড়ি সম্ভব হয়, তো আপনি গিয়েছেন অতিথি হিসাবে, আপনি তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করেন। আরেকটি বিষয় এখানে বলবো, যারা অতিথি পরায়ণ, সম্মান, মেহমানের আপ্যায়ন করে, মেহমানের সম্মান করে, মূল্যায়ন করে, তাদের রুজি রিজিকে বরকত হয়, বরকতের কারণ। আপনি বরকত চান না, যেমন দান সাদকা করলে বরকত হয়, তেমন সচ্ছল ব্যক্তি, অতিথি মানে গরিব নয়, অতিথি অনেক সময় কি গরিব থাকে, আবার অধিকাংশ সময় সচ্ছল লোকেরা থাকে। অতিথিকে খাওয়ালে রিজিকে বরকত হয় এবং রিজিকের দ্বার প্রশস্ত হয়। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলা যেতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনান, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। খাবার তৈরি করেছেন শুধু আপনার জন্য, আপনার স্ত্রী তৈরি করেছিল, একজন মেহমান চলে আসুন, যথেষ্ট। কোন দিক থেকে যথেষ্ট? আল্লাহ ওতে বরকত দেবেন একজনকে খাওয়ালে। এই জন্য অনেক সালাফগণ, সাহাবাই কেরামগণ খাবার দাবার বাড়িতে পাকশাক হলে বা প্রস্তুত হলে একা খেতেন না, খুঁজে বেড়াতেন যে কাউকে পেলে সাথে নিয়ে এসে খাবো। সুবহানাল্লাহ, কারণ এতে বরকত হবে। জি। তারপর তোয়ামুল ইসনান কাফিস সালাসা বা একফিস সালাসা, 2 রকম করে হাদিস রয়েছে। 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট, কোন রিওয়ায়াতে 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। ও তোয়ামুস সালাসা কাফিল আরবা, 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। বাস্তব একটা হচ্ছে যথেষ্ট, আর একটা হচ্ছে পেট ভর্তি করে খাওয়া। পেট ভর্তি করে খাওয়া জরুরি নয়, বরং পেট ভর্তি করে পেট পুরে খাওয়া উপকারী নয়। হ্যাঁ, পেট খালি রাখা, 3 ভাগের 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ পানি পান করবেন, আর 1 ভাগ আপনি শ্বাস প্রশ্বাস স্বস্তির জন্য, যে আরামে চলাফেরা করতে পারেন সেই জন্য আপনি শূন্য রাখবেন, এটা হচ্ছে উত্তম। জি। এখন আমরা আলোচনা করব যে অতিথির হকগুলি কি কি আর কিভাবে আদায় করবেন। এটা শুরু করার আগে একটি হাদিস বলে দিই, সেই হাদিসটি সহিহ বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতিথির হক রয়েছে, ন্যায্য অধিকার সেটি। আপনি মনে করবেন না যে কোন লোককে আমি খাওয়াচ্ছি তো এহসান করছি, বরং সেটা তার ন্যায্য অধিকার, একদিন গুরুত্বপূর্ণ অধিকার, হ্যাঁ, আর 3 দিন পর্যন্ত আপনার মুস্তাহাব অধিকার, আর তারপরে আপনার ইচ্ছা, পারলে খাওয়ান আর না পারলে বলেন যে আর পারছি না, বলতে পারেন না। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সেই হাদিস সহিহ বুখারী, ওয়া ইন্না লিযাওরিকা আলাইকা হাক্কান, তোমার অতিথি মেহমানের হক রয়েছে। তো মেহমানের হক মানে শুধু খাবার দেওয়া নয়, মেহমানের হক যদি রাত হয় তাহলে রাতে থাকার ব্যবস্থা দেওয়া। জি। মেহমানের হক হচ্ছে তার সাথে কিছুক্ষণ কথা বলা। এটা করবেন না যে খাইয়ে দিলাম ব্যাস সাথে সাথে টান, হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আর গল্প না, কথা না, কিচ্ছু না, খাওয়া দাওয়া হয়েছে থাকেন আপনি, আমি ঘরে ঢুকে পড়লাম। না না, এটা আদবের খেলাফ, এটা আদবের খেলাফ, এটা মেহমানের সম্মান হল না। এই জন্য মেহমান যতক্ষণ না উঠে যাচ্ছে, হ্যাঁ, যদি চলে যাওয়ার হয় তো না উঠে যাচ্ছে, আপনি আগে উঠে ভিতরে ঢুকে যাবেন না আপনি, হ্যাঁ, যাতে করে তাড়াতাড়ি চলে যান। তবে কিছু কিছু অতিথি মেহমান এমন আছে
যাদেরও আদব নেই। খাওয়া দাওয়া করে লম্বা গল্প ধরিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে রাত 10টায়, ধরেন ও বসে আছে 11টা পর্যন্ত। কেন ভাই? 10 মিনিট 15 মিনিট ঠিক আছে, গল্প করলেন, কথা বললেন, তারপরে চলে যান, তাড়াতাড়ি চলে যান। ওয়ালা মুস্তানিসিন আলি হাদিস, গল্প গুজবে মেতে থাকিও না, আল্লাহ নিষেধ করেছেন, কোরআনে কারিমে রয়েছে আয়াত। আর খাবার পাক হওয়ার আগে থেকে বসে থাকলেন গিয়ে, এটাও করবেন না। যখন খাবার জেনে নেবেন যে কতক্ষণে হয়েছে। আর যদি এমন হয় যে অতিথি আপনার বাড়িতে থাকবে, তার থাকার কোনো জায়গা নেই, তো সেটা ভিন্ন বিষয়। জি, তাহলে খাওয়া দাওয়া হলো, একটু গল্প করলেন, কথা বললেন, আর তারপরে আরাম করেন, ঠিক আছে আমি গেলাম, বলে দিয়ে আপনি ভিতরে যান। এখন আলোচনা করি অতিথির হকগুলি কি কি, বা অতিথির সম্মান কেমন করে আপনি করবেন। 1 নম্বর হচ্ছে যে অতিথিকে আপনি অভ্যর্থনা জানাবেন। হ্যাঁ, সাদরে গ্রহণ করবেন। আপনি আপনি এটা তার কাছে স্পষ্ট করে দেবেন যে আপনি আশায় আমার অন্তরটা প্রশস্ত, আমার অন্তরে আপনার জন্য প্রশস্ত জায়গা রয়েছে, এবং আমার ঘরে আপনার জন্য জায়গা রয়েছে। আমরা অনেক সময় এই ভাষাগুলো ব্যবহার করি, আমার বাড়ি আপনার বাড়ি। হ্যাঁ, আপনি এটাকে, হ্যাঁ, পরের ঘর জিজ্ঞেস মনে করবেন না, আপনি পরের ঘর মনে করবেন না, আপনি নিজের বাড়ির মতো মনে করবেন, নিজের মনে করে খাবেন আপনি। হ্যাঁ, আপনি লজ্জা করবেন না, এই যে কথাগুলি। তবে তার মানে এই না যে জবরদস্তিটা চাপিয়ে দেবেন, আবার এগুলো বাড়াবাড়ি। কিন্তু কিছু কিছু, হ্যাঁ, বাড়িওয়ালা আছে, মেজবান, যারা মেহমানকে কি করে, খাবার চাপিয়ে দিতে গিয়ে কষ্টে ফেলে দেয়, ক্ষতি করে দেয়। মানুষকে খাবার দেওয়ার উদ্দেশ্য কি? সুস্থ রাখা না, তো জবরদস্তি কেন দেবে? আর তারপর অনেকে বোঝে না এই আদবগুলি, যে সবকিছু উঠিয়ে উঠিয়ে দেবে। আরে ভাই, আপনি যেটা জবরদস্তি উঠিয়ে দিয়েছেন, হয়তো সেটি আপনার কাছে মজা, আমার কাছে মজা নয়, সেটা পছন্দ না। কেউ কচুকে খুব ভালোবাসেন, আবার কেউ ভালোবাসেন না, তাই না? এখন যদি আপনি খুব কচু ভালোবাসেন বাড়িওয়ালা, আর দিলেন কচু উঠিয়ে, কচু দিয়ে ইলিশ মাছ, রাগ করিয়েন না, অনেক আছে। আরে এত দামি ইলিশ মাছের দিচ্ছে কচু, দিচ্ছে আলু, দিয়ে ওর স্বাদটাই খারাপ করে দিচ্ছে। হ্যাঁ, আপনি পছন্দ করেন, সেই জন্য আমাকে উঠিয়ে দিবেন। বুঝতে হবে আপনাকে বিষয়গুলি। তো যেগুলো কমন জিনিস, এই জন্য আমি করি কি, প্রথম ভাত উঠিয়ে দেওয়া ছাড়া দ্বিতীয় আর উঠিয়ে দিই না। প্রথমবার দিলাম, যেটা মনে করেন আপনি। হ্যাঁ, যে আমি যেহেতু বাড়িওয়ালা মানুষ, মেজবান, আপনাকে একবার উঠিয়ে দিলাম। জি, আর তারপরে আপনি ইচ্ছা মতো ভাত উঠিয়ে নেবেন। তরি তরকারির ক্ষেত্রে কোনোটাই উঠিয়ে দেবেন না। আমি ডাল পছন্দ করি, কিন্তু আপনি ডাল পছন্দ করেন না, আমি ডাল দিয়ে ডুবিয়ে দেবো আপনাকে, মুশকিল আপনাকে, বুঝছেন? অনেক আছে মাছ খাবেই না, ও কাঁটার এত ভয়। আমি মাছ পছন্দ করি, তো বললাম মাছ কেন উঠিয়ে দেবো? জি, অনেক সময় হয়, আজকাল কিছু লোক এমন হয়েছে, অধিকাংশ এইরকম, ও পোলট্রি মুরগি খাবে না, চিকেন খাবে না, ও যতই সুন্দর করে রান্না করেন, ওর মগজে ঢুকে আছে চিকেন খাবার। কথা বুঝতে পেরেছেন? আর আপনি মনে করছেন আমি খুব পছন্দ করি চিকেন, দিলেন উঠিয়ে, ওর বিপদে ফেলে দিলেন। তো এগুলো খেয়াল রাখতে হবে। তো যাই হোক, প্রথম কথা যেটি বলছিলাম সেটি হচ্ছে, যখন মেহমান আসবে তাকে কি করতে হবে? অভ্যর্থনা জানাইতে হবে। এই জন্য যদি হয় যে বিশিষ্ট মেহমান, তাহলে আপনি বাসার নিচ পর্যন্ত গেলেন, তার গাড়ি পর্যন্ত গেলেন, গাড়িতে আসছে, আর তারপর সেখান থেকে গাড়ি থেকে নামিয়ে সাথে করে নিয়ে আসলেন, এর প্রমাণ আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনসারী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়ার পরে যখন ক্ষুধার্ত দেখেছিলেন, তো স্ত্রীকে বলে প্রস্তুত করো, আর এগিয়ে চলে গেলেন নিয়ে আসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এগিয়ে চলে গেলেন, হয়তো রাস্তায় অনেকটা এগিয়ে চলে গেছে, মসজিদ নববী পর্যন্ত এগিয়ে চলে গেছে। তাহলে গাড়ি পর্যন্ত এগিয়ে যাওয়া, অথবা কমপক্ষে যখন মেহমান আসছে আপনি গেট পর্যন্ত এগিয়ে গেলেন, আর গেট থেকে তাকে আপনি আহলান ও সাহলান করে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসলেন, এটা বাঞ্ছনীয়। এবং হাসি মুখে তাকে বরণ করা, যখন আসছে মেহমান, হাসি মুখে তাকে আপনি ভিতরে ডাকবেন, এবং ভালোবাসা প্রকাশ করা, আর কোনো রকম বিরক্তি যেন প্রকাশ না পায়। হ্যাঁ, কথায়, কাজে, আচার আচরণে কোনো বিরক্তি যেন প্রকাশ না পায়। এর দলিল সহিহ বুখারীতে রয়েছে, অনেক দলিলের মধ্যে একটি বলি। আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, লাম্মা কাদেম ওয়াফদু আব্দুল কাইস, আব্দুল কাইসের প্রতিনিধি দল, এরা ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য গিয়েছিল। এদের বাড়ি ছিল আল হাসা এলাকায়।
আমাদের কাছাকাছি যেন বলে দিছে। এরা প্রাচীন যুগে কিন্তু আল্লাহ লোকের ইসলাম গ্রহণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। তো এখান থেকে এরা ইসলাম গ্রহণ করে মদিনায় যায়। যখন মদিনায় গিয়ে তারা দেখা করলো নবী সাল্লাল্লাহু সাথে এবং নবী সাল্লাল্লাহু কাছে প্রবেশ করলো, তখন বললেন মারহাবান বিল ওয়াফদে, মারহাবা বলেছিলেন। মারহাবা মানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আল্লাযীনা যাও, যারা আগমন করেছেন আপনারা, গায়রা খাজায় ওয়ালা নাদামা, এখানে কোন রকমের লাঞ্ছনা বঞ্চনা অথবা কোন রকমের লজ্জার কিছু নেই। আপন জায়গায় এসেছেন, আপন জায়গায় এসেছেন, এইভাবে আর কি। গায়রা খাজায় ওয়ালা নাদামা, না আপনারা লাঞ্ছিত হয়ে ছোট হয়ে এসেছেন, ওয়ালা নাদামা, না এখানে এসে আপনি অনুতপ্ত বা লজ্জিত হবেন, জি, বরং সসম্মানে আপনাদেরকে আমি কি করছি, আহলান ও সাহলান বলছি। দুই নম্বর যে বিষয়টি অতিথির সম্মান প্রদর্শনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনি অতিথির আতিথ্য করতে গিয়ে আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। বাড়াবাড়িও না, ছাড়াছাড়ি না, মানে খাবার এত বেশি না আর এত বেশি আইটেম না, যেটা কথা প্রসঙ্গে একটু আগে বললাম, যে যেটা সীমালঙ্ঘন হয়ে যায়, ইসরাফ, যেটি কোরআনের ভাষায় তার অন্তর্ভুক্ত, অপচয় অপব্যয়ের অন্তর্ভুক্ত না হয়ে যায়। আর এমন কৃপণতা নয় যে আপনি একেবারে সাধারণ, প্রথম নেই সাধারণ খাবার একটু, অথচ আপনার আছে, না থাকলেও অসুবিধা নেই, আপনার যা আছে তাই অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো সাহাবায়ে কেরামদের বাগানে গেছেন, শুধু পানি আর কি রয়েছে, খেজুর, সেটাই ছিল সেটা। কিন্তু আপনার বাড়িতে যদি থাকে মাছ গোস্ত থাকে, তাহলে আপনি শুধু ডিম কেন দেবেন? মাছ গোস্ত যদি থাকে তাহলে শুধু ডাল ভাত কেন, সবজি ভাত কেন দেবেন? তার সাথে অন্তত একটা দুটো আইটেম কিছু করবেন, এইরকম। জি, মধ্যম পন্থা অবলম্বন করবেন, অপচয়ও না আর কৃপণতাও নাই। আল্লাহ রাব্বুল সূরা আরাফ আয়াত নম্বর 31 ইরশাদ করছেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করিও না, অপচয় করিও না। যতটা প্রয়োজন তার অতিরিক্ত খুব বেশি করে করা, এটি হচ্ছে অপচয়। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে ভালোবাসেন না। তা আপনি খাওয়ালেন এত বেশি লৌকিকতা করে, তাকাল্লুফ করে, আর এত বেশি করে দিলেন আপনি, যে আল্লাহর ভালোবাসা পেলেন না, আপনি ভালো কাজ করে, ভালো কাজটা খারাপ হয়ে গেল, ভালো কাজটা অনেক সময় গুনহার কাজ হয়ে গেল, আল্লাহর কাছে ঘৃণিত কাজ হয়ে গেল। 3 নম্বরে যে বিষয়টি অতিথির আপ্যায়নের ক্ষেত্রে, সেটা হচ্ছে যারা আলেম ও আলামা তাদের শ্রদ্ধা সম্মান করবেন, যারা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষ তাদের শ্রদ্ধা সম্মান করবেন। তাদের সম্মানে আলাদা, তাদের শ্রদ্ধায় আলাদা। এলমের ক্ষেত্রে বড় অথবা বয়সের ক্ষেত্রে যারা বড়, তাদেরকে প্রাধান্য দেবেন, তাদের সম্মান শ্রদ্ধা আরো বেশি হইতে হবে। এবং এই ক্ষেত্রে তাদেরকে গুরুত্ব দেবেন, বিভিন্ন দিক থেকে গুরুত্ব দেবেন, কথাবার্তা আগে তাদের সাথে, এই নয় যে ছোট বাচ্চারা আছে, যুবকরা, তাদের সাথেই কথা বলতে বেশি শুরু করে দিলেন, তাদের সাথে হাসি রসিকতা শুরু করে দেন, এই মুরব্বীদের কোনো খোঁজ খবরই নিচ্ছেন না, এমনটা যেন না হয়। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রেও তাদেরকে আগে দেবেন, পানাহার যা কিছু দেবেন তাদেরকে আগে দেবেন। কোন দিক থেকে দেবেন? ডান দিক থেকে না বাম দিক থেকে? ডান দিক থেকে। এই জন্য উচিত হচ্ছে যারা প্রবীণ ব্যক্তি, এলমের দিক থেকে অথবা বয়সের দিক থেকে যারা সম্মানিত, তাদেরকে ডান দিকে বসাবেন, ডান দিকে বসাবেন। একসাথে যদি বসে খান, ডান দিকে বসাবেন, আর ডান দিক থেকে দিতে লাগবেন। এই জন্য আমি করি কি, সবসময় আমার ছেলেদেরকে বাম দিকে বসে, আমার ছেলেদেরকে বাম দিকে বসে, কারণ ওরা পড়ে। ডান দিকে যদি ছেলেগুলোকে বসায় আর মেহমানকে বাম দিকে বসায়, তাহলে তো এদের সিরিয়াল পরে আসবে, এমনটা যেন না। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। জি, এই মর্মে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলছেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাশারিবা লাবানান। আনাস বলছেন যে তিনি দেখেছেন রাসূলুল্লাহ একবার যে তিনি দুধ পান করলেন। ওয়া তাদারাহু ফাহালাবতু শাতান, তিনি দুধ পান করেন। বলছেন আতাদা ফাহালাবতু শাতান, বলছেন আনাস যে তার বাড়িতে একবার গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমি দুধ দহন করলাম, বকরির দুধ, ছাগলের দুধ তারা খেত,
আজকাল আমরা ছাগলের দুধ খাই না, কারণ পর্যাপ্ত গরুর দুধ রয়েছে, হ্যাঁ, আর উটের দুধ রয়েছে। ফাশুবতু লিরাসূলিল্লাহ মিনাল বিরি, তারপরে সেই দুধে আমি কূপের, হ্যাঁ, সুপেয় পানি মিক্স করলাম, মিশিয়ে দিলাম। তাহলে বোঝা গেল যে পানি খেয়া বিক্রি করবেন তখন আপনি মিক্স করবেন না, কিন্তু পান করাচ্ছেন যখন, তখন পানি মিক্স করে দিতে পারেন। বোঝা গেছে না? এটা অনেক সময় উপকারী হয়। অনেক সময় আপনি পানি মিক্স করে দিলে তার ক্ষতিটা কমে যায়। যদি এটা মনে করেন তাহলে সেটাই করবেন। অনেকে আছেন লবণ, গাঢ় লবণ খাবেন না, কিন্তু তো পানি মিক্স করে দেন, পছন্দ করেন। অনেকে আবার তাতে 7 আপ মিক্স করে বা মিরিন্ডা মিক্স করে পছন্দ করেন। করেন না? করেন না? এগুলো করেন। তো এর বৈধতা তাহলে প্রমাণ হয় যে কি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ দেওয়ার ক্ষেত্রে তাতে পানি মিশিয়ে দিলেন। অনেকের লিভার ফাংশন দুর্বল থাকে, পেট দুর্বল থাকে, তখন একেবারে খাঁটি দুধ যদি পান করে তো পেট খারাপ করে দিল, কিন্তু তাতে পানি মিক্স করে দেন। দুধের পরিমাণটা যখন কমে গেল তখন ক্ষতির আশঙ্কাটা, সম্ভাবনা কমে গেল। তো এই হিকমত অবশ্যই আছে। ফাতানাওয়াল আল কাদহা ফাশারিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পেয়ালা, যে পাত্র ছিল, সেটা নিলেন এবং পান করলেন। আগের যুগে আলাদা আলাদা করে প্রত্যেকের গ্লাস আর প্রত্যেকে দেওয়া হচ্ছে, এইরকম ব্যবস্থা ছিল না। একটা বড় পাত্র, বড় পেয়ালা আছে, বড় গামলা আছে, আর তাতে দুধ আছে 2 লিটার 4 লিটার যা আছে 1 লিটার আছে, আর সেটাই একজন পান করলেন, তারপর আরেকজনকে দিলেন, এইভাবে ডান দিক থেকে, আর তারপরে রাউন্ড দিচ্ছে, একের পর এক বাম দিকে যাচ্ছে আর সবাই পান করছে। বলছে ওয়ানি আসারি আবু বকরিন ওয়া ইয়ামিনি আরাবি, বাম দিকে সেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন, আর ডান দিকে ছিলেন একজন বেদুইন ব্যক্তি। ফাআতাল আরাবিয়া ফাদলাহু, তারপর রাসূলুল্লাহ কাকে দিলেন? হ্যাঁ, বাম দিকে যে ছিল তাকে দিলেন না, আবু বকরকে দিলেন না, কাকে দিলেন? হ্যাঁ, ডান দিক থেকে শুরু করলেন, ডান দিকে দিলেন, কারণ ডান দিকে যেহেতু সেই আপনার আছে, আপনার ওই বেদুইন আছে। সুম্মা কালা, তারপর আল আইমান ফাল আইমান, ডান দিককে প্রাধান্য দাও, ডান দিককে প্রাধান্য দাও। তো এই হাদিসটা প্রমাণ করে যে ডান দিককে বেশি প্রাধান্য দিতে হবে। যদি এদিকে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, কিন্তু ডান দিক যে তার উপর প্রাধান্য পাবে। তাহলে যদি এমনটা হয় যে যারা প্রবীণ মানুষ, যারা সম্মানিত মানুষ, তারা বাম দিকে বসে আছেন, আর তাদের তুলনায় যারা ছোট তারা ডান দিকে আছেন, তাহলে ডান দিককে প্রাধান্য দিতে হবে, ডান দিকে থেকে শুরু করতে হবে। এই জন্য কিন্তু এই ক্ষেত্রে আপনি করতে পারেন যেটা বলছিলাম, যে আপনি সম্মানিত ব্যক্তিদেরকে, আলেম ওলামাকে অথবা প্রবীণ ব্যক্তিকে ডান দিকে বসাবেন, তাদের বাম দিকে বসবেন, আর তাহলে হলো যে ডান দিক থেকেও শুরু হলো, আর যারা প্রবীণ ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠ সম্মানিত তাদেরকে প্রথম দিলেন। জি, 4 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে যে মেহমান অতিথি যখন আপনার বাড়ি থেকে বিদায় হবে, তখন আপনি রুম থেকে বিদায় করে দিবেন না। এটা অতিথির গুরুত্ব না দেওয়া প্রমাণ করে। অনেক সময় সে মনে কষ্ট পেতে পারে, আর কষ্ট যদি কেউ নাও পায় তবুও অনেকের উদারতা আছে, এটা কোনো মাইন্ড করবে না, কষ্ট পাবে না, কিন্তু তারপরও আপনার জন্য উত্তম হচ্ছে যে আপনি আপনার দরজা পর্যন্ত বেরিয়ে যান, দরজা পর্যন্ত গিয়ে বিদায় করে আসেন। আর যদি দেখেন যে একেবারে আমার প্রিয়জন এবং শ্রেষ্ঠ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, আলেম ওলামা, অথবা আমার আব্বা, আমার চাচা, আমার মামা, আমার দাদা, আমার নানা, তা এইরকম যারা ওই রকম সম্মানিত, বিশেষ করে তাদেরকে আরও বেশি এগিয়ে, হ্যাঁ, বাড়ির বাইরে আপনি রেখে আসলেন, অথবা গাড়িতে উঠিয়ে আসলেন, গাড়িতে উঠিয়ে আপনি দরজাটা বন্ধ করে দিলেন। দেখেছেন অনেকে যারা ভালো স্টারওয়ালা হোটেলগুলিতে থেকেছেন, যখন গেস্ট ওখানে যায়, যখনই গাড়ি তাদের হোটেলের সামনে থামে, তখন কি করে তারা? নিজে খুলতে হয় না গাড়ি, হ্যাঁ, ওরাই আসবে, ওদের যে আছে আপনার গেটে দাঁড়িয়ে আছে সব, হ্যাঁ, ওরাই দৌড় দিয়ে ছুটে চলে আসবে, আর তারপরে দরজা খুললে আপনাকে উঠিয়ে নিয়ে যাবে, আপনাকে ব্যাগটা ছুঁতেও দেবে না, সব নিয়ে যাবে। করবে না? তো এগুলো তারা দুনিয়া করার জন্য, হ্যাঁ, পয়সা উপার্জনের জন্য এই টেকনিকগুলো শিখেছে। 1400 বছর আগে ইসলাম শিখিয়েছে আদবগুলো।
মেহমানকে বিদায় করলে বাড়ির দরজা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে একটি হাদিস রয়েছে সুনান ইবনে মাজাহ, কিন্তু হাদিসটি অত্যন্ত জয়ীফ, দুর্বল। এমনকি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার কোনো কোনো কিতাবে হাদিসটিকে মওযু বলেছেন। এই জন্য সেই হাদিস আমরা পেশ করব না, ওই হাদিসটি পেশ করব না। সেই হাদিসে কি রয়েছে? সুন্নত হচ্ছে যে মেহমান যদি বাড়িতে আসে তো মেহমানের সাথে বাড়ির দরজা এলা বাবিদ্দার, বাড়ির দরজা পর্যন্ত যাবে। এই হাদিস আমরা পেশ করব না। কিন্তু এই ক্ষেত্রে সালাফে সালেহিনের আমল রয়েছে এবং বড়দের সম্মান করা, এই বিষয়টি হচ্ছে মৌলিক নীতিমালা ইসলামে আছে। এই ক্ষেত্রে একটি ঘটনা ওলামারা উল্লেখ করেছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর বাড়িতে একদিন আরেকজন মুহাদ্দিস আছেন কাসেম বিন সাল্লাম রাহিমাহুল্লাহ। তো ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার চাইতে কিন্তু সিনিয়র। কাসেম বিন সাল্লাম, ইমাম কাসেম বিন সাল্লামও তিনি মুহাদ্দিস, কিন্তু তার চাইতে অনেক বড় মুহাদ্দিস হচ্ছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। তো বড় ব্যক্তিত্বের বাড়িতে একজন ইমাম গিয়েছেন, আলেম গিয়েছেন মেহমান অতিথি হয়ে, তারপরে তাকে বিদায় করার জন্য দরজা পর্যন্ত আসলেন। তখন তিনি নিষেধ করেছেন কাসেম বিন সাল্লাম যে আপনি এটা করবেন না, দরকার নেই। বলছেন না, এটা তো আপনার হক যে আমি আপনাকে বিদায় করে আসবো। তাহলে আইমাই কেরামগণ বা সালাফগণ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরামদের পরে আদর্শ, এইরকম মৌলিক নীতিমালা এবং আমলগুলি রয়েছে, কারণ এতে মানুষ খুশি হবে। একজন মানুষকে আপনার রুম থেকে বসে আছেন, সোফাতে বসে আছেন, মসজিদে বসে আছেন, সেখান থেকে বিদায় করে দিলেন, আর একজনকে দরজার কাছে রাখতে গেলেন, বেশি খুশি হবে। জি। 5 নম্বর যে বিষয়টি অতিথির সম্মানের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে অতিথির কিছু করণীয় রয়েছে, অতিথিরও কিছু করণীয় রয়েছে। যেমন যিনি মেজবান হবেন, যিনি আপ্যায়ন করবেন, তার দায়িত্ব রয়েছে অতিথির সম্মান করা। তেমনি অতিথিরও কিছু দায়িত্ব রয়েছে, সেটি এখানে উল্লেখ করব। সেটা হচ্ছে যে যখন আপনি খাওয়া দাওয়া করলেন কারো বাড়িতে, আপনাকে আপ্যায়ন করলো, তাহলে আপনি সেই বাড়িওয়ালাকে দোয়া দেবেন। এ মর্মে কয়েকটি দোয়া রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। একটি দোয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাদিসটি হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। বলছেন যে একদিন সাদ বিন ওবাদার বাড়িতে আসলেন। কার বাড়িতে আসলেন? সাদ বিন ওবাদার বাড়িতে আসলেন রাদিয়াল্লাহু তাআলা, আনসারী। ফাজাআ বিখুবজিন ওয়া যাইতিন, নিয়ে আসলেন তিনি খাবার হিসাবে রুটি এবং জাইতুনের তেল। তখন জাইতুনের তেল ব্যবহার হইতো তরকারি হিসাবে। জি, আলাদা তরকারি শাকসবজির ব্যবস্থা ছিল না মদিনায়। জাইতুনের তেলে ডুবিয়ে রুটি খাওয়া। আপনাদের বাপ দাদা যদি 50 বছর 60 বছর বয়সের থাকে, তাদেরকে জিজ্ঞাসা করলে বলবেন যে এক সময় আমরা কিন্তু পুরনো যুগ পেয়েছি, নতুন যুগ পেয়েছি। আজকাল রুটিতে কমপক্ষে কি থাকবে? হ্যাঁ, সবজি। হ্যাঁ, মাছ গোস্ত যদি নাও থাকে, গোস্ত না থাকে, ডিম না থাকে, কি থাকবে? সবজি থাকবে, ডাল থাকবে, ঠিক কিনা? তার আগে কি ছিল? কে বলতে পারেন? হ্যাঁ, হালুয়া তো এখনো হালুয়া আছে, হালুয়া সুজি সেমাই তো আছে এখনো। হ্যাঁ, তার আগে চিনি ছিল, না গুড় ছিল। চিনি নিত, আর চিনিতে একটু পানি ঢেলে ওতে ডুবিয়ে জাইতুন তেলে ডুবিয়ে যেমন ওই রকম করে খেত। এটা একটু শিক্ষিত লোকেরা, এটা আজকে থেকে 40-45 বছর আগে কথা বলছি, ছাত্র জীবনে দেখেছি। যদি কেউ এটা দেয় তো অনেকটা ভালো। হ্যাঁ, আর তখন সবজি মানে 6 মাস শুধু আলুই চলত। এত সবজির ব্যবস্থা ছিল না। ওই শীতকালে বিভিন্ন সবজি, বাকি গ্রীষ্মকালে বাঙালি সমাজে 6 মাস আলু তো আলু, আলু সবজি দিলে অনেক ব্যাপার, অনেক বড়। আচ্ছা, চিনি আর গুড় হলে একটা। তার আগ কি ছিল? বা ওই যুগটাতে চিনি গুড়ের যুগে গরিবদের বাড়িতে রুটির সাথে লবণ বাটা ছিল, না চাটনি বাটা ছিল। লবণ বা চাটনি, ধনের চাটনি অথবা রসুনের পাতা,
সেটাকে পিষে ওই লবণ দিয়ে ওইটাই দিয়ে রুটি খাওয়া হইতো। এটা যদি আজকে থেকে 40 বছর আগে 40, 45, 50 বছর ধরে, আমার 13 বছর বয়স, ভালো করে মনে পড়ছে। আমরা লজিং খেয়ে পড়েছি, জায়গির খেয়ে পড়েছি। তো তাতে সাধারণ মানুষ যারা, তাদের বাড়িতে এরকম অবস্থা থাকতো। ওর চাইতে একটু যখন একটু ভালো হতে একটু, তখন কি করতো আপনার ওই চিনি দিত। আর না হলে ওর চাইতে একজন মাস্টার সাহেব ছিলেন, হাই স্কুলের হেডমাস্টার, তার বাড়িতে আলুর ভাজি, ওইটা বিশাল ব্যাপার ছিল। ডিম ভাজি নয় জি, আর আপনার অন্য কিছু গোস্ত নয় জি, চিকেন না, কিচ্ছু ছিল না। আর এই পোলট্রি চিকেন ছিলই না সেই যুগে, ওই যুগে ছিলই না। এটা যে হয়তো এই আপনার 30 বছর আগে হয়তো এসেছি কি তারও কম। তো যাই হোক, কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করলেন সাদ বিন উবাদা কি রুটি আর জৈতুন তেল। আজকাল জৈতুন তেল খাচ্ছেন, কিন্তু কিসে খাচ্ছেন? ওই ফুল কিনে নিচ্ছেন, ফুলের ডাল আফগানি হোটেল থেকে, আর তারপরে ওতে জৈতুন তেল ঢেলে খাচ্ছেন আপনি। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জৈতুন তেলে ডুবিয়ে খেয়েছেন। আল্লাহু আকবার। তবুও তার সেই জামানায় শান্তি ছিল মানুষের, আর আপনার শান্তি নেই, আমার শান্তি নেই। হ্যাঁ, খাই 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 খাই, আরও সুখ চায়, আরও শান্তি চায়, আরও শান্তি চায়, আরও টাকা পয়সা চায়। আল্লাহু আকবার। পরিতুষ্টি কম। তো কি বলছিলাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করে দোয়া দিলেন সাদ বিন আবি উবাদাকে, আফতারা ইনদাকুম সায়মুন। সায়মুন মানে রোজাদার হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় রোজা ছিলেন। আবার রোজাদার না হয় এমনি যে বাসি পেটে থাকে, তাকেও সায়মুন। এই জন্য ইংরেজিতে রোজাকে কি বলা হয়? সিয়ামকে ফাস্টিং। আর বাসি পেটে থাকে বা সকালের নাস্তাকে কি বলা হয় ইংরেজিতে? ব্রেকফাস্ট। রোজা আছেন নাকি? না, তখন বাসি পেট ছিলেন, এখন আপনি সেটা ভাঙলেন আপনি, তাই না? জি। তো আফতার দেখুন, সায়মন মানে অনাহার ব্যক্তি, অথবা যে খালি পেটে যে ছিল সেই ব্যক্তি তোমাদের কাছে খাবার খেলো। ও আকাল তো আমাকুমুল আবরার, তোমাদের খাবার খেলো ভালো মানুষরা, নেক মানুষরা। ওয়াসাল্লাত আলাইকুল মালাক, ফেরেশতারা তোমাদের জন্য রহমতের দোয়া করলো। ফেরেশতাদের দোয়া তোমাদের জন্য রয়েছে, আমাদের দোয়া তো রয়েছে, ফেরেশতারও দোয়া রয়েছে। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাঈতে হাদিসটি রয়েছে, হাদিসটি সহিহ। সহিহ মুসলিমে, তিরমিজিতে অন্যান্য হাদিসে আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে সহিহ মুসলিমের, আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। যদি কারো আপনি অতিথি মেহমান হন, তাহলে বাড়িওয়ালা মেজবানের জন্য, সেই বাড়িওয়ালাদের জন্য দোয়া করে, আল্লাহ বারিক লাহুম, আল্লাহ তাদের বরকত দাও, ফিমা রাযাকতাহুম, তাদের রেজেকে, হ্যাঁ, তাদের খাদ্য পানীয়তে, ওয়াগফির লাহুম, এবং তাদের গুনাহ মাফ করো, ওয়ারহামহুম, তাদের ওপর রহমত করো, দয়া করো। তৃতীয় দোয়া রয়েছে, কে জানে? আল্লাহুম্মা আতেম মান আতামানি ওয়াসকে মান সাকানি। হে আল্লাহ, যে আমাদেরকে খাওয়াইলো বা আমাকে খাওয়াইলো তাকে তুমি খাওয়াও, আর যে আমাকে পান করালো তাকে তুমি পান করাও। এই দোয়াগুলি বলে কার হক আদায় করবেন? হ্যাঁ, মেজবানের, বাড়িওয়ালার হক আদায় করবেন, অতিথি মেহমান। 6 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে অতিথিকে কোনোভাবে কষ্ট দেবেন না। অতিথির কষ্ট যেন না হয়, যথাসাধ্য চেষ্টা করবেন। সেটা কষ্ট কি দিয়ে হয়? কথার দ্বারাও হয়, আবার আচার আচরণও কষ্ট হয়। কোনো আচার আচরণে কষ্ট দেবেন না, কোনো কথার দ্বারা কষ্ট দেবেন না। জি, কোনো মুসলিমের জন্য জায়েজ না যে কোনো মানুষকে কষ্ট দেবে, এমনকি অমুসলিমকে কষ্ট দেবে, এটিও জায়েজ নয়। জি, সুতরাং যখনই অতিথি আসবে তখন তাকে আপনি স্বাগত জানাবেন, আপনি বড় হাসি খুশির সাথে, এবং তার সাথে বসে কথা বলবেন, এবং তার খোঁজ খবর নেবেন, অবস্থা সম্পর্কে জানবেন, নিজে কিছু কথা নিজে শোনাবেন, তার কাছ থেকে শুনতে চাইবেন। আর কারো গীবত করা শুরু করবেন না, আপনি চুগলখড়ি করা শুরু করবেন না, মজলিসে এমন কোনো গুনাহ করবেন না যেটাতে অনেক সময় দিনদার পরেশগার মানুষ, ভালো মানুষ, আর আপনি তার সামনে কারো গীবত করা শুরু করলেন, করে চুগলখড়ি করা শুরু করে, সে পছন্দ করলেন না। আপনি হয়তো বাহবা নিতে চাইলেন যে আমি অনেক কিছু জানি, হ্যাঁ, অনেকের দোষ ত্রুটি জানি, কিন্তু আপনি হয়তো তাকে অসন্তুষ্ট করলেন। আপনি খাওয়া দাওয়া ঠিকই দিলেন, কিন্তু আপনি গীবত করে মজলিসটাই খারাপ করে দিলেন। আপনি মনটা তার খারাপ হয়ে গেল এইসব কথা শুনে, নেগেটিভ কথাবার্তা শুনে। এমন যেন না, তারপরে হারাম কাজ এগুলি। তো
এই মর্মে হাদিস, প্রসিদ্ধ হাদিসের অংশ যেটুকু একটু আবার বলি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যেই ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহ পরকালে বিশ্বাসী সে যেন অতিথির সম্মান করে, অতিথি যেন সম্মান হয়। এই জন্য অতিথির সাথে কি করতে হবে, কথাবার্তাও বলতে হবে। আলমারা বলছে অতিথির আরেকটি হক বলা যায় যে 7 নম্বর, সেটি হচ্ছে যে শুধু খাওয়িয়ে দিয়ে আপনার ছুটি না, কথা বলবেন। যদি রাত্রে খাবারে খাওয়া দাওয়ার পরে কথা বলতে পারবেন, অথচ এসা পরে বিনা কাজে দিনের যদি শিক্ষা না থাকে তাহলে এমনি গল্প গুজব করা অপছন্দনীয়, মাকরুহ। তারপরে অতিথির সাথে গল্প করার প্রমাণ সাহাবায়ে কেরামদের রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রয়েছে। সুতরাং অতিথির সাথে কিছুক্ষণ হলেও খাবারের আগে আর পরে কথা বলবেন। 8 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে ভালো মানুষকে আপনি অতিথি মেহমান বানাবেন, ফাসেক ফাজের নয়। নিছক দুনিয়ার স্বার্থে পাপিষ্ট, ফাসেক ফাজের, বেনামাজি, আর তারপরে যারা বিভিন্ন হারাম কাজে জড়িয়ে আছে, ধূমপান করে, হারাম খায়, হারাম রোজগার করে, সুদ খায়, ঘুষ খায়, বেঈমান আর অসৎ লোক সমাজের, তাদেরকে আপনি খাওয়াচ্ছেন দুনিয়ার স্বার্থে, এমনটা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস রয়েছে, ওয়াল্লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, তোমার খাবার যেন মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু মানুষ খায়, আলেম হোক অথবা সাধারণ মানুষ হোক, কিন্তু ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ, প্রকাশ্য হারাম নাজায়েজ কাবিরা গুনাহ তার জীবনে নেই, এইরকম লোককে খাবার খাওয়াবেন। 9 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে হাসি মুখে আপনি তার সাথে কথা বলবেন, মুখ ভারী করে নয়, হাসি মুখে কথা বলবেন শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে সে নিশ্চিত হয় যে আপনাকে পেয়ে বাড়িওয়ালা খুশি আছে, খুশি আছে। 10 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে আপনি তার সাথে নরম ভাষায় কথা বলবেন। নরম ভাষায় কথা বলবেন, এমন কোনো ভাষা বলবেন না যেটা কর্কশ লাগে, যেটা খারাপ লাগে। ধরেন কোনো একটা কিছু খাচ্ছেন, আরে এটা খাচ্ছেন না কেন, আর আচার আচরণ কথাবার্তা বোঝা যায় যে আপনি তাকে হেয় প্রতিপন্ন করছেন, অথবা তাকে তিরস্কার করছেন, অথবা তাকে ছোট করছেন, এমন কিছু না হয়। তো এই বিষয়গুলি রয়েছে। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে অতিথির সম্মান প্রদর্শনের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে যেসব হকগুলি আমাদের সাথে সংশ্লিষ্ট সব হকগুলি আদায়ের তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।